বিশ্বকাপের সবচেয়ে বড় ট্রফিটি কি মাঠের খেলায় নির্ধারিত হয়, নাকি পর্দার আড়ালেও চলে কোনো গোপন খেলা? বিশ্বকাপ চলাকালে এমনই এক বিস্ফোরক দাবি করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ঘানার ধর্মীয় নেতা এরিক বোয়াহেন উচে। তার দাবি, ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ী বিশ্বকাপকে স্মরণীয় করে তুলতে পর্তুগালকে চ্যাম্পিয়ন করার বিষয়ে নাকি আলোচনা চলছে। তবে এখানেই শেষ নয়। উচে দাবি করেছেন তিনি আধ্যাত্মিকভাবে এমন কিছু বৈঠক দেখেছেন যেখানে পর্তুগালকে ট্রফি জেতানোর পরিকল্পনা নিয়ে কথা বলা হচ্ছে। এমনকি উচের মতে এসব বৈঠকের সময় তার আত্মা উপস্থিত থাকে এবং তিনি সেই আলোচনা শুনতে পান। কি শুনতে অবিশ্বাস্য লাগছে? সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঠিক একই প্রতিক্রিয়া দেখা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কেউ তার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার অনেকেই এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি বলে উড়িয়ে দিয়েছেন। অনেক ফুটবল সমর্থকের প্রশ্ন, এত বড় অভিযোগের পেছনে যদি কোনো প্রমাণই না থাকে তাহলে সেটাকে বিশ্বাস করার কারণ কি? তবে একটি বিষয় অস্বীকার করার সুযোগ নেই, 2026 বিশ্বকাপে পর্তুগালকে অন্যতম শিরোপা প্রত্যাশী দল হিসেবেই দেখা হচ্ছে। আর 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ, তাই স্বাভাবিকভাবেই তাকে ঘিরে আবেগও রয়েছে তুঙ্গে। তবে প্রশ্ন হলো, শুধুমাত্র রোনালদোর বিদায়ী আসার বলে কি কোনো দলকে বিশ্বকাপ জেতানো সম্ভব, নাকি এটি কেবলই একটি বিতর্কিত দাবি যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই? এদিকে ফিফা বা পর্তুগাল ফুটবল ফেডারেশন এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তাই এরিক বোয়াহেন উচের দাবি আপাতত শুধুই আলোচনার সমালোচনার বিষয়। শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে তার উত্তর মিলবে মাঠের খেলাতে। বৃষ্টিরানী দাস, কালের কণ্ঠ, স্পোর্টস।